আমি মনে করি কি জানেন, একটা ভালো মেয়ের কখনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকতে পারে না। মানে একটা ভালো মেয়ের কখনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকবে না। ভাই আমরা তো পড়াশোনা করছি, আমরা যখন পড়াশোনা করছি স্কুলে তখন কি মেয়েরা ছিল না? মেয়েরা পড়াশোনা করে নাই? কই ভাই, আমরা তো অত ঘ্যাসটাঘেষ্টি করে নাই। আমরা তো বলি নাই যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সব কিছু শেয়ার করতে হবে। আরে ভাই কিছু কিছু মেয়েরা আছে তাদের নাকি বেস্ট ফ্রেন্ড আছে, ছেলে বেস্ট ফ্রেন্ড, তারা নাকি সব কিছু শেয়ার করে, একবারে অল এভরিথিং। তা ভাই সব কিছু যখন শেয়ার করিস তখন বয়ফ্রেন্ডের কি দরকার? ওকেই বিয়ে করে নে, তাই না? ওকেই বিয়ে করে নাও। তো এখন ঘটনা হচ্ছে যে ভাই আমার দিক থেকে কোনো ভালো মেয়ের ছেলে নামে কোনো ফ্রেন্ড থাকবে না ভাই। ভালোবাসা বা বয়ফ্রেন্ড, হাজবেন্ড, যার সঙ্গে বিয়ে হবে, লাইফ পার্টনার, তার সঙ্গে শেয়ার করা বা হয় নাই তার আগেই শেয়ার করাও কিন্তু উচিত না। বিয়ে করার পর আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করবেন, তাই না? বাট আপনি যাকে বিয়ে করবেন না, যার সঙ্গে আপনার কতদিন বন্ধুত্ব থাকবে এটাও আপনি জানেন না, তার সঙ্গে আপনি সব কিছু শেয়ার করতেছেন। বেস্ট ফ্রেন্ড কি আপনারা জানেন? আচ্ছা আপনারা যে বলতেছেন আপনাদের ছেলে বেস্ট ফ্রেন্ড আছে, আচ্ছা আপনাদের যদি কিছুদিন পর বিয়ে হয়ে যায়, বিয়ের পর আপনার হাজব্যান্ড কি সবকিছু শেয়ার করতে দিবে আপনার ছেলে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে? ফলে কি হবে জানেন? আপনাদের আস্তে আস্তে কন্টাক্ট কমে যাবে, কন্টাক্টই আর হবে না। তো এত এত কাহিনী করে লাভ কি? আবার কিছু কিছু মেয়ে বলে যে আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি আমার কোনো বেস্ট ফ্রেন্ড রাখতাম না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। প্রত্যেকটা মানুষের কিন্তু জোড়া করে পাঠাইছে, মানে প্রত্যেকটা মানুষের কিন্তু বিবাহ হবে। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের অবশ্যই বিয়ে হবে বা জোড়া লিখে রাখছে, এটা ভাগ্যের সঙ্গে লেখা আছে। সো আপনি জানেন আপনার বিয়ে হবে, আপনার হাজবেন্ড আসবে জীবনে। সো আপনি কেন বেস্ট ফ্রেন্ড আনাইলেন বা কেন বেস্ট ফ্রেন্ড সম্পর্ক তৈরি করলেন? আপনি তো জানেন আপনার লাইফে আসবে, তারপরেও কেন এটা করলেন? মানে অন্য জায়গায় ঘুরতে যাবেন বয়ফ্রেন্ডের সঙ্গে, আবার বয়ফ্রেন্ডের সঙ্গে কি হয়েছে না হয়েছে সবকিছু শেয়ার করবেন বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। মানে এটা কি ভাই? আমরা পড়াশোনা করছি, আমাদের তো কোনো এইরকম তো কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল না। আমার লাইফে আমার গার্লফ্রেন্ড তো দূরের কথা, কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ডই নেই। এটা আমার পছন্দ না ভাই। ছেলে মেয়ে এত ক্লোজলি কখন হবে? বিয়ের পর একটা হবে। আমি যা বলি সোজাসুজি বলবো। এই যে আপনি বলতেছেন না যে আপনার ছেলে বেস্ট ফ্রেন্ড, মানে একদম সবকিছু শেয়ার করেন। আপনি এই কথাটা মিলিয়ে নিয়েন, আজকে না হোক আপনার বিয়ের পরে আপনার হাজবেন্ডও কিন্তু যখন এই কথাটা শুনবে সে অনেক জেলাস ফিল করবে। তার একদম ভালো লাগবে না যে আমার ওয়াইফ সে নাকি আরেকটা ছেলের সঙ্গে সবকিছু শেয়ার করে, মানে একদম বেস্ট ফ্রেন্ড, একদম ক্লোজলি। এটা কোন ছেলে মাইনা নিবে আপনি বলেন? না তুমি ছেলেদের সঙ্গে কথা বলো, ছেলেরা তোমার ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, হ্যাঁ ওটাও হতেই পারে, স্বাভাবিক স্বাভাবিক হতে পারে, হাই হ্যালো হতে পারে। বাট এত ঘ্যাসটা ঘেষ্টির কি দরকার? মানে বেস্ট ফ্রেন্ডকে ছাড়া ভালোই লাগে না এটা করার? না তো ভাই বিয়েই করে ফেলো না বেস্ট ফ্রেন্ডকে। বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করো। বেস্ট ফ্রেন্ড থাকার পরেও যদি আবার বয়ফ্রেন্ড খুঁজো তাহলে আমি বলবো তোমার চরিত্রের প্রবলেম আছে। আবার অনেক মেয়ে বলে কি জানেন, যে বেস্ট ফ্রেন্ড থাকাটা আমাদের জন্য একটা সেফটি। রাস্তাঘাটে যদি কোনো ছেলে যদি কোনো ইফটিজিং করে, তো বেস্ট ফ্রেন্ড একদম নায়কের মতো ঝাঁপায় পড়ে আমাদেরকে প্রোটেক্ট করে, এটা সেটা। আমি একটা কথা বলি, হ্যাঁ এই দেখেন, ইফটিজিং কিন্তু সব ছেলেরা করে না। ইফটিজিং কিন্তু সব ছেলেরা করে না, কিছু কিছু বখাটে আছে, ওদেরকে না ভাই আমরাও যদি দেখি কোনো মেয়েকে ইফটিজিং করা হচ্ছে রাস্তায়, সেই মেয়েকে আমরা চিনিও না জানিও না, যদি দেখি ইফটিজিং করা হচ্ছে, সেই ছেলেকে আমরা যেভাবে হোক না কেন একটু ধোলাই দেই, একটু ধোলাই দিয়ে বুঝাই দেই যে দেখ তোর বাসায় কিন্তু মা বোন আছে। বাট কিছু কিছু ছেলেরা আলাদা, তাদের হিসাবটা আমি এখানে বলতেছি না, আমি যে টপিকটাতে আসি ছেলে বেস্ট ফ্রেন্ড। তো ভাই দেখেন, সব ছেলেরাই কিন্তু মেয়েদেরকে কোনো না কোনোভাবে প্রোটেক্ট করবেই। আপনি দেখেন বাস থেকে শুরু করে সব জায়গার মধ্যে আমরা লেডিসকে সম্মান করি, লেডিস ফার্স্ট, আমরা এটা বলে থাকি। প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে কি লেডিস ফার্স্ট। আর বিশেষ করে এই ছেলে বেস্ট ফ্রেন্ড কোন মেয়েদের থাকে জানেন? যে এই মেয়েরা স্বাধীন চেতা, যে একদম স্বাধীনতাভাবে চলাফেরা করতে চায়, হ্যাঁ। আর এই মেয়েগুলাই কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো গাইস, আমি যেগুলো বলছি এগুলো একটু বুঝা দেখেন ভাই। যদি বেস্ট ফ্রেন্ড একদম ক্লোজলি বানাও, যদি সবকিছু শেয়ার করো, সো তাকে ফাইনালি ডিরেক্টলি বিয়ে করে ফেলো। আমার 10 কথার এক কথা ভাই, ছেলেদেরও কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকবে না, মেয়েদেরও কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকবে না। আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবি না, এটা করবি না, সেটা করবি না। আমার বেস্ট ফ্রেন্ড যদি আমাকে কোনো ছেলে ইফটিজিং করে তাহলে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিয়ে বাঁচায়। তোর ছেলে বেস্ট ফ্রেন্ডও তো আরেকটা মেরে দেখে ইফটিজিং করে, ওটা কি তুই জানোস না? মানে এত ভদ্র, এত ছেলে বেস্ট ফ্রেন্ড এত ভদ্র হয়ে গেল। একটা ভালো মেয়ের ভাই, সোজা কথা বলি, একটা ভালো মেয়ের কখনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকতে পারেন না।